বেকুনে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থীসকল যেতে পরীক্ষা কেন্দ্রত এতে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট মেয়রগলি এলাহায় বাইতুসালাম মাদ্রাসা ৪ পরীক্ষার্থী অংশ লইত নপারে এইবার দাখিল পরীক্ষাত। শিক্ষার্থীর বাফর ফোন ফায়ারে আর সরজমিনে ওই মাদ্রাসার জায়গায় জানিত ফাইজি তার ফুয়া আল ইমরান ইমন বাইতুসালাম মাদ্রাসাত পড়িল। সে মূলত হালুরঘাট এলাকায় অবস্থিত নজরিয়া নইমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার অধীনে রেজিস্ট্রেশন করি পরীক্ষায় অংশ লইবের হতা, কিন্তু ফর্ম ফিল আপর ব্যাগটিয়া জমা দিবের পর প্রবেশপত্র নফা তারা। দেখেন এখানে একদিক হচ্ছে আমার একটা বছর চলে গেছে, আরেকদিকে আমার উস্তাদ দাঁড়ায় আছে, মাঝখানে আমি পড়ে গেছি। আমি আর এখানে কি বলবো, কারো পক্ষে কথা বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত ভরসা ছিল যে রেজিস্ট্রেশন কার্ড আসবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড আসবে, বাট লাস্ট পর্যন্ত তো আর আসে নাই। আমি সহ 4 জন ওইটা শিওরলি জানছি কালকে রাতে 8টার দিকে। এরপর থেকে আব্বু চারিদিকে ঘোরাঘুরি করতে করতে আজকে এখানে। অভিভাবকদের অভিযোগ বাইতুসালাম মাদ্রাসা কর্তৃপক্ষর গাফিলতির এল্লে পরিস্থিতি তৈরি হইয়ে, বিশেষ করে মাদ্রাসার অধ্যক্ষ সঠিক সময়ে রেজিস্ট্রেশন ফি জমা নদিবের হারণে এল্লে ঘটনা হই বলে জানাই তারা। এখন আমার ছেলে পরীক্ষা দিতে পারে নাই। আমাকে ডিসেম্বরের 7 তারিখে আমি যখন আমার বাচ্চার বেতন দিতে আসছি, তখন আমাকে বলছে যে আমার ছেলে বলছে যে আব্বু ফর্ম ফিল আপের টাকা দেন। আমি বলছি কত টাকা? 3,500 টাকা। আমি সাথে 3,500 টাকা দিয়ে গেছি। এরপরে ফর্ম ফিল আপ ডিসেম্বরের 7 তারিখ তো ফর্ম ফিল আপ হয়ে গেছে বা অ্যাডমিট কার্ড দিবে। গত কয়েকদিন যাবত আমি যোগাযোগ করতেছি, বাচ্চা আসতেছে। শনিবার দিনও বিকেলবেলা আসছি, রাত্রে 11:30টায় বাসা গেছে। রবিবারে কোনো খোঁজ খবর নাই, যোগাযোগ হইতেছে। গতকালকে সোমবার আমি লাস্ট দিন, আমি তখন ওনাকে 2টা বাজে ফোন দিছি যে হুজুর আমি ঢাকায় আছি, আমি আপনারা ফোন দিচ্ছি আধা ঘন্টা পরে ফোন দেওয়ার পরে বলছি যে আমি ফোন দিলে আসেন। তো এখন আমি ফোনের অপেক্ষার থাকি নাই, আমি এখানে আসছি। আসার পর রাত্রে 8টা পর্যন্ত ঘোরাফেরা অফিসে বসে থাকার পরে ওনার যিনি অফিস ম্যান আছে ওনাকে বললাম যে ভাই রেজিস্ট্রেশন কপিটা হুজুরে জিজ্ঞেস করেন, যদি কোনো কারণে না হয়। তখন উনি ফোন দেওয়ার পরে বলছে যে আপনার ছেলে পরীক্ষা দিতে পারবে না। কেন পারবে না? ফর্ম ফিল আপ হয় নাই। কেন হয় না? আমি তো টাকা যত সময় দিছি। হ্যাঁ, আমার ছেলে সহকারে 4 জন পরীক্ষা দিতে পারে নাই। এখন আমি এখানে আজকে আপনাদের সাথে কথা বলতে হইতেছে, যেখানে পরীক্ষার হলে থাকার কথা। আমি গতকালকে থেকে প্রস্তুতি নিয়ে আনিছি। অভিযোগের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফুরকানুর হাসান জানতে চাইলে তিনি অভিযোগ স্বীকার করে হইয়ে 3200 টাকা করে ওই যে প্রতিষ্ঠান বায়া হয়ে আমরা পরীক্ষা দিই। এই প্রতিষ্ঠানের ওদের একটা নির্দিষ্ট তারিখ দিছে, দ্বিতীয় তারিখের মধ্যে ছেলেরাও দিতে একটু কিছু 2 একদিন বিলম্ব হয়েছে। আবার সবাইটা একসাথে হয় না বিদায় একসাথে দিতে পারতেছে না। আবার গাড়ি ভাড়া দিয়ে যাওয়া এটা কি সমস্যা, যার কারণে সে বলে তারপরে যখন বিলম্ব হয়েছে, এখন বিলম্ব ফি তো একটা দিতে হয়। তা আমি প্রিন্সিপালের সাথে দেখা করছি, আবার উনি পরীক্ষার দায়িত্ব আছেন, কাছে ওনাকে ডাকে এনে বসে আমাদের হুজুর যখন এদেরটা ফর্ম ফিল আপ কী হয়ে গেল, দেরি হয়ে গেল, কি আমাদের ফর্ম ফিল আপটা আপনি একটা কাগজ দেন, লিখে দিতেন, আমি বোর্ডে গিয়ে এদের একটু জিনিসটা সমাধান করে আসি। তো উনি বললেন ওদের জিনিসটা দায়িত্ব আমাদেরকে দেন, টাকা বললো 8,000 টাকা করে দেওয়ার জন্য। আমি বলছিলাম 7,000 টাকা করে নেন। এরা তো ছেলেরা দিছে আপনার 3200 টাকা করে। তো বিলম্ব ফি এটা যাতে আমি মাঝে থেকে সহিতা করি কী করা। তো দিতে গিয়ে আমি যে বলছে পরদিন আমি ব্যাংকে পূর্ব আছে ব্যাংকে আমি 60,000 টাকা দিছি। এরপরে গিয়ে 10,000 টাকা ক্যাশ দিছি, বিকাশে ডিপের পাঠাচ্ছে, এটাও ডকুমেন্ট আছে। 10,000 মোট 90,000 টাকা পরিশোধ করছি বায়া হয়ে পরীক্ষা দিই। নাজরিয়া নইমিয়া, এটা হলো কালুঘাট, যেতে সিএমবি থেকে হাতের ডানে না। ওরা দায়িত্ব আমাদেরকে দিছে, আমরা দায়িত্ব ওদেরকে দিছি। এখন ওরা কোন জায়গায় টাকাও নিছে, দায়িত্ব নিছে, টাকা নিয়ে দায়িত্ব নিয়ে কোন জায়গায় ওরা ফেল হয়েছে, পুরাটা আমাদের উপর চাপাই দেওয়া হচ্ছে। কিন্তু এখন ঘটনা হলো আপনার টাকাটা যদি হয়তো টাকা দিয়ে না হবে না। এটা যদি টাকা দিতাম আমি ওখানে গিয়ে বোর্ড থেকে সমস্যা সমাধান করে আসতাম। এটা একটা ছেলের জীবন সময় সবই মূল্য, কিন্তু এগুলোর যে এই কারণে যে হচ্ছে, আমি নিজে মর্মাহত দুঃখিত ওদের কাছে। আমি নিজে বলছি আমাদের ভাই, এটা আমি মনে করেন আমার দোষের কারণে এটা মাফ চাচ্ছি। আগামীবার আপনাদের দায়িত্ব পরীক্ষা দেওয়ার জন্য সমস্ত দায়িত্ব যা আছে সব আমি কি করব। 51 বছর শিক্ষা জীবনতন পিছিয়ে পড়া এই শিক্ষার্থীর জীবন এখন অসহায়। তবে C+ টিম যাইবার পরে অভিযুক্ত মাদ্রাসা কর্তৃপক্ষ ভুক্তভোগী শিক্ষার্থীর দায়িত্ব লব বলে আর পরবর্তী জানাই।
কিন্তু এসএসসি বা দাখিল পরীক্ষার আগে বিভিন্ন স্কুল মাদ্রাসার এই ব্যবসাগান বন্ধ হইব হতে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।